আসসালামু আলাইকুম। কেমটেকের সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে প্রশ্নটি আমরা করব সেটি হচ্ছে আমাদের ব্রিজের সম্পর্কে। ব্রিজে আমরা যে ইন্টারফেস ক্রিয়েট করি সেই ক্ষেত্রে আমরা কিভাবে কমান্ডে করতে পারি। তো প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু বিস্তারিত বলে নেই। আমরা সর্বোচ্চ 30টি প্রশ্ন করব। 30টি প্রশ্নের অ্যান্সার যে সম্পূর্ণভাবে অ্যান্সার দিতে পারবে এবং আমাদের এই ক্যাম্পেইনে যারা অংশগ্রহণ করবে তাদেরকে নিয়ে আমি একটা ফ্রি ক্যাম্পেইন করব জানুয়ারিতে, যে ক্যাম্পেইনে মাইক্রোটিক ভার্সন 7-এর বিজিপি নিয়ে কনফিগারেশন হবে। অ্যান্ড হচ্ছে আমরা এই যে ফ্রি ক্যাম্পেইনটি চলছে, যারা সঠিক অ্যান্সার দেবে, ভিডিওটি শেয়ার করবে, অন্যকে শেখার সুযোগ করে দেবে, তারা যে সর্বোচ্চ সঠিক অ্যান্সার দিয়ে সাথে থাকবে তাকে আমি একটা প্র্যাকটিস মাইক্রোটিক গিফট করব, যাতে অন্তত পক্ষে সে একটা প্র্যাকটিস করতে পারে। যদি দেখা গেলো যে এখানে যে 30টির মধ্যে সর্বোচ্চ অ্যান্সার দিয়ে সে পাশে থাকবে, তাকে মূলত এই পুরস্কারটি দেওয়া হবে। তো আমরা আসলে চেষ্টা করছি যে একটু একটু করে কিছু শেখার জন্য সবার মাঝে একটু মাইক্রোটিকটাকে একটু প্র্যাকটিস করানো। আসলে এই মাইক্রোটিকের কাজ শেষ করা যাবে না, এটা প্রতিনিয়তই হচ্ছে আপডেট হচ্ছে। আমরা আসলে এটার সাথে তাল মিলিয়ে চলতে পারছি না, অর্থাৎ টেকনোলজির সাথে আমরা তাল মিলিয়ে না চলার কারণে আমরা অনেকটাই পিছিয়ে যাচ্ছি। তো আমরা চেষ্টা করব যে যতটুকু সম্ভব আমরা এই যে টিউটোরিয়ালগুলো আমি করছি, যে প্রশ্নগুলো আমি করছি, অন্তত সবগুলো প্রশ্নের অ্যান্সার দিয়ে যদি আপনি স্টাডি করেন বা এই প্রশ্নের অ্যান্সারটা কীভাবে পাওয়া যায়, সেই ক্ষেত্রে স্টাডি করলেও কিন্তু আপনি এটার একটা ভালো একটা শিক্ষা অর্জন করতে পারবেন। আমি সবগুলো টপিকস থেকেই কিন্তু প্রশ্ন করব, তাহলে আপনার আশা করি যে আমি সবগুলো টপিকটি একটু টাচ করার চেষ্টা করব আর কি। যদি 30টা প্রশ্নের মধ্যে সবগুলো টাচ করা পসিবল হয়, যেগুলো ইম্পর্ট্যান্ট আমি ওগুলোই ধরবো। আইএসপি এবং কর্পোরেটের জন্য যে কাজগুলো সবচেয়ে বেশি জরুরি সেটাই আমি ধরার চেষ্টা করব। তো চলুন আমরা আজকে প্রথমত একটু দেখে আসি যে কীভাবে একটা লুপ ব্যাক ইন্টারফেস ক্রিয়েট করতে হয় কমান্ড মোডে। আমরা সাধারণত কি করতে পারি, ব্রিজ মোডে কিন্তু লুপ ব্যাক ইন্টারফেস ক্রিয়েট করতে পারি। আমরা এখন দেখব যে কিভাবে হচ্ছে কমান্ড মোডে এটা করতে হয়। যেমন ইন্টারফেস, ব্রিজ, আমি কি করব, অ্যাড করব। অ্যাড সবসময় হচ্ছে আমরা কোনো কিছু যদি অ্যাড করি, লাইক প্লাস, এটাই হচ্ছে অ্যাড। হ্যাঁ, এটাকে অ্যাড বলা হচ্ছে। সো আমরা আইপি যখন অ্যাড্রেস অ্যাড করব তখনও কিন্তু আমরা এই কথাটাই লিখব, ইন্টারফেস ব্রিজ, অ্যান্ড তার একটা নেম দিব। নেমটা কি হতে পারে, আমি লুপব্যাক 20, হ্যাঁ 20 দিলাম। অ্যান্ড আমি যদি দেখি ব্রিজ অপশনে এসে 20 নামে অলরেডি একটা লুপব্যাক ইন্টারফেস ক্রিয়েট হয়েছে, যেটা আমি মাত্র ক্রিয়েট করলাম। এবং আমরা আরেকটা জিনিস একটু জেনে রাখি যে লুপব্যাক ইন্টারফেসে আরএসটিপি এসটিপিটাকে এনেবল করে দেওয়াটাই বেস্ট, যদি লুপ প্রিভেনশন করার জন্য। সো আমরা এটাও করে দিব, সেটা হচ্ছে ইন্টারফেস ব্রিজ অ্যাড নেম লুপব্যাক 20। এটা হচ্ছে আমরা একটু প্রশ্নবোধক চিহ্ন দিলে আমরা সেটা দেখতে পারি। হ্যাঁ, সো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রোটোকল মোড। এই যে অপশনটা প্রোটোকল মোড, কি হবে প্রোটোকল মোডটা সেটা আমরা নির্ধারণ করে দিতে পারি। প্রোটোকল মোড প্রশ্নবোধক চিহ্ন দিলে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো, আরএসটিপি এসটিপি। এটা হচ্ছে আমরা এসটিপি দিয়ে রাখলাম, ঠিক আছে। যখন আমরা এটা ক্লিক করব, এই এসটিপি অপশনে যা দেখব যে এই অপশনটা কি করা আছে, দুইটা ক্রিয়েট হয়েছে। তো এখানে হচ্ছে লুপব্যাক নামে একটা ক্রিয়েট হয়ে গেছে, এই অপশনটা গেলে পাবো এসটিপি। এই যে এসটিপিটা সিলেক্ট হয়ে আছে, অর্থাৎ আমি যখনই কোনো ইন্টারফেস ক্রিয়েট করছি, এখানে আমি সবগুলো যদি কেটে দেই, এখন যদি আমরা ম্যানুয়ালি করতে চাই গ্রাফিক্যাল ইউজার মোড ইন্টারফেসে, তখন হচ্ছে আমরা ব্রিজ অপশনে যাব, প্লাস চিহ্ন ক্লিক করব, জেনারেলে হচ্ছে লুপ ব্যাক দিব 100, দেন তার পাশে হচ্ছে এসটিপি যে অপশনটা আছে, এসটিপি সিলেক্ট করব, প্রোটোকল মোড অ্যাপ্লাই, ওকে।
এটাকে বলা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার মোড, যেটাকে আমরা গ্রাফিক্যালি একটার পরে স্টেপ বাই স্টেপ গিয়ে কাজ করি। আর এইটা হচ্ছে মূলত আমাদের সিএলআই ক্লায়েন্ট, যেটা কমান্ড লাইন ইন্টারফেস মোড। হ্যাঁ, সো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। ইনশাল্লাহ ভালো কিছু আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।